অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সবকিছু মেনে নিয়ে গর্তের মধ্যে ঢুকে গেলে কিছুই পরিবর্তন হবে না। পৃথিবীর ভবিষ্যৎ মানুষের নিজেদের হাতে। সেই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে মনের ভেতরে একটা স্বপ্ন থাকা জরুরি। বলেন, ছাত্র সমাজে ঠিক করবেন তারা কেমন ভবিষ্যৎ চান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চারদিকে পাহাড়, প্রকৃতি ঘেরা প্রিয় ক্যাম্পাস, ফেলে আসা সোনালী দিনের হাজারো গল্প, কত শত স্মৃতি। সেই অতীতের আয়নায় বর্তমানকে গাঁথলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22,000-এরও বেশি গ্রাজুয়েট। আমরা এখান থেকে চলে গেছি প্রায় এক যুগ হয়ে গেছে। আজকে এসে মনে হচ্ছে নিজের বাড়িতে ফিরে আসছি। এটা শুধু সার্টিফিকেট বিতরণ করা অনুষ্ঠান না, এটা হচ্ছে মনে করেন যে একটা ভার্সিটির মিলন মেলা। সবার সাথে দেখা হচ্ছে, রাস্তাঘাটে বের হলেই সবাই ডাকছে, সিনিয়র জুনিয়র সবাই, মানে খুবই ভালো লাগছে। 9 বছর পর অনুষ্ঠেয় সমাবর্তনে প্রধান অতিথি এই বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষক প্রফেসর ডক্টর ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল বড় আয়োজন। প্রায় 23,000 মেধাবী শিক্ষার্থীদের দেয়া হয় সনদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম তাকে শিখিয়েছে অনেক কিছু। নিজের স্বপ্নের মতো পৃথিবীকে সাজানোর কথা বলেন ডক্টর ইউনূস। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। মানুষের ইতিবাচক পরিবর্তনের জন্যই ব্যবসা। তবে বিশ্বে এখন যে ব্যবসা চলছে তা আত্মঘাতী বলেও জানান ডক্টর ইউনূস। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। ওই যে নতুন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করলাম, সে নতুন বিশ্ববিদ্যালয়ে আমাকে বলল যে এই বিদ্যা পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। তখন আরও বড় আকারের জিনিসের মধ্যে ঢুকলাম, যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানো থেকে বের করে আনা। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 1972 সালে যেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মধ্য দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার কর্মজীবন শুরু করেছিলেন, আজ এত বছর পরে তিনি সেই তার প্রিয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলেন, তবে সরকার প্রধান হিসেবে। এখানে দেওয়া দিক নির্দেশনামূলক বক্তব্য সত্যি ছাত্র শিক্ষক সহ সব শ্রেণী পেশার মানুষের জন্য উদ্দীপনা হিসেবে কাজ করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।